আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আই হোপ তোমরা অনেক বেশি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। তো আজকে আমি রান্না করব হাঁসের লাল ভুনা। আর এই লাল ভুনা রান্না করার আগে আমি হাঁসটাকে গরম পানিতে ফুটিয়ে ভালোভাবে ক্লিন করে নিয়েছিলাম। তো আমি হাঁস রান্না করার জন্য ফার্স্টেই কড়াইয়ে সরিষার তেল দিই। সরিষার তেলে রান্না করলে কিন্তু খাবারের টেস্ট অনেক বেশি বৃদ্ধি পায়। তো সরিষার তেলের মধ্যে আমি লং, দারচিনি, এলাচ সব কিছু দিয়ে তারপরে মরিচ, কাঁচা পেঁয়াজ, হলুদ, লবণ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে ভেজে নিলাম এবং মশলার সাথে অ্যাড করে ভালোভাবে ভেজে কষিয়ে আমি মশলাটাকে রেডি করে নিলাম। মশলাটাকে যত বেশি কষানো হবে মাংসের স্বাদ কিন্তু তত বেশি বৃদ্ধি পাবে। আবার দেখা যায় কেউ কেউ আবার মাখিয়েও রান্না করে, বাট আমি মাখিয়ে কখনো রান্না করি নাই, এভাবে মশলা কষিয়েই রান্না করি। প্রায় ভিডিওতে আপনারা দেখে থাকবেন আমি যখনই রান্না করি এভাবে মশলাটাকে কষিয়ে রান্না করি, কখনো মাখিয়ে রান্না করি নাই। একদিন করে দেখব কেমন লাগে এবং সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এই তো হাঁসের মাংসগুলো আমার খুব ভালোভাবে ক্লিন করা হয়ে গেছে। হাঁসের মাংসগুলো আমি গরম পানিতে ফুটিয়ে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। অনেক জীবাণু বের হয় সেখান থেকে। তো এইভাবে ফুটিয়ে ক্লিন করাই কিন্তু অনেক বেশি ভালো। মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি হাঁসের মাংসটা অ্যাড করে নিই এবং হাঁসের মাংসটাকেও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ভালোভাবে কষাচ্ছিলাম। অনেকক্ষণ যাবৎ নেড়েচেড়ে ভালোভাবে দীর্ঘক্ষণ ধরে কষানোর পরে আমি এখানে কিছুটা জল অ্যাড করলাম, অর্থাৎ ঝোল দিয়ে ফেললাম। পানির পরিমাণটা অল্প রাখারই চেষ্টা করবেন, কেননা হাঁসের মাংস রান্না করার সময় হাঁসের মাংস থেকে অনেক বেশি পানি বের হয়ে যায়। তো যে পানিটা বের হয় সেটা দিয়েও কিন্তু রান্না কমপ্লিট করা যাবে। যেহেতু আমি একটু গাঢ় গাঢ় করে বা একটু ঝোলঝোলভাবে রাখবো, তার জন্য একটু পানি দিয়ে নিয়েছিলাম। তো হাঁসের মাংস রান্না করলে আমার বর খাবার সময় বলবে যে আমাকে একটু ঝোল দাও ঝোল দাও, আবার রান্না করার আগে বলবে যে তুমি ভেজে ভেজে রান্না করবে। তো যার কারণে আজকে আমি একটু ঝোল ঝোল করেই রাখছিলাম যেন হাঁসের মাংসটা গাঢ় গাঢ় হয়ে আসে। রান্না করার শেষে গ্যাসে চুলা অফ করে দিলে কিন্তু হাঁসের মাংসে পানিগুলো শুষে নেয় এবং ঝোলটা আরও বেশি গাঢ় হয়ে যায়। এখানে আমি সবজি রান্না করার জন্য একই নিয়মে একই পর্যায়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম এবং এখানে ছিল পটল, আলু, পেঁপে। তো এই তিনটা সবজি একসাথে মিক্সড করে আমি একটি সবজি রান্না করব। আর আজকে সবজি রান্নাটা একটু ইউনিক, কারণ আমি এখানে মুগের ডাল ইউজ করেছি। মুগের ডাল দিয়ে সবজি রান্না করব, তো এভাবে কখনো খাই নাই, ফার্স্ট টাইম এভাবে রান্না করছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার ছোট্ট পেজটিকে এখনও যারা ফলো দেননি তারা অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে অনেক বেশি সাপোর্ট ও ভালোবাসা দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সকলের জন্য দোয়া রইল।